আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেআর বাংলা টিপস ফেসবুক পেজ এবং একেআর বাংলা টিপস ইউটিউব চ্যানেল। তো আজকের আমার ভিডিওটা হবে যে জিমেল আইডি থেকে বিভিন্ন জিমেল আইডি, অনেকজনের ফোনে এমন থাকে যে 3-4টে জিমেল আইডি। তো জিমেল আইডিতে হ্যাকিং বা ফরওয়ার্ড বা স্প্যাম কল বা স্প্যাম মেসেজ দিয়ে ফোনটাকে হ্যাং করার চেষ্টা করে এবং হ্যাক করার চেষ্টা করি। এখান থেকে কীভাবে বাঁচবো এবং অপ্রয়োজনীয় মেসেজ, ইমেল আইডি কীভাবে, ইমেল মেসেজ কীভাবে ডিলিট করবো, এগুলো আমরা দেখাবো। এবং এক ক্লিকে কীভাবে 100, 200, 300 পর্যন্ত মেসেজ, ইমেল আইডির ইমেল মেসেজ কীভাবে ডিলিট করবো, এগুলো আমরা দেখাবো। তো চলো দেখে আসি, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি ফার্স্ট টু এন্ড পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। তো চলো ভিডিওটি দেখা যাক। এই জিমেল আইডির ব্যাপারে অপ্রয়োজনীয় ইমেল মেসেজ কীভাবে আমরা ডিলিট করবো। আমরা চলে যাবো আমাদের ইমেল আইডিতে চলে গিয়ে প্রোফাইল আইকনে ক্লিক করবো। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো। তা 2-3টা অ্যাকাউন্ট থাকতে পারে। এবং আমরা চলে যাবো আমাদের প্রোফাইল আইকনে চলে যাওয়ার পর আমরা ক্লিক করব ইমেল আইডিটা। ঠিক আছে, ইমেল আইডি ক্লিক করার পর আমরা আমাদের এখানে প্রমোশন, সোশ্যাল আপডেট, 3টে স্প্যাম কল, স্প্যাম মেসেজের সাথে ডিলিট করতে হবে। এখানে দেখো অল মেল 63টা এবং স্প্যাম 25টা, গেম কিছু আসেনি। তো স্প্যামে ক্লিক করবো। স্প্যামে ক্লিক করার পর 25টা স্প্যাম 25টা ডিলিট করবো। কীভাবে ডিলিট করবো সেটা দেখে আসে। এখানে এমটি স্প্যাম না ক্লিক করলে অল ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটা ক্লিক করবো এবং সিলেক্ট অল বাটনে ক্লিক করে দিলে আমাদের অল সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের তারপরেও অল ডিলিট করার পূর্বে আমাদের দেখে নিতে হবে এই ইমেল আইডিতে কোনো মেসেজ, গুরুত্বপূর্ণ এমার্জেন্সি আমাদের SMS আসতেও পারে। তো সেক্ষেত্রে চেক করে নেওয়া প্রয়োজন, খুবই এসছে কিনা। আমরা চেক করে নিয়েছি আমাদের সেরকম গুরুত্বপূর্ণ কোনো SMS আসেনি এই ইমেল আইডিতে। তো সিলেক্ট করে এখানে রিমুভ অল বা ডিলিট অল বাটন ক্লিক দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেবে, তোমরা অল ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানের পর আমরা চলে যাব, আমরা সিলেক্ট, আমাদের নাথিং ইন স্প্যাম দেখাচ্ছে, অর্থাৎ স্প্যাম কল নেই, যে যতগুলো ছিল সব ডিলিট হয়ে গিয়েছে। এরপর আমরা চলে যাব অল মেলস সেম টু সেম। আমরা একবার ক্লিক করে সমস্ত কিছু চেক করে নেব যে আমাদের কোনো SMS, ইম্পর্টেন্ট SMS আছে কিনা এই ইমেল আইডিতে থেকে থাকে, সেটাকে আনলক করে বাকিগুলো ডিলিট করে দেবো। সেটা যদি না থেকে থাকে তাহলে সিলেক্ট অল বাটনে ক্লিক করে অল সিলেক্টে ক্লিক করে সমস্ত কিছু আমরা ডিলিট অলে ক্লিক বা রিমুভে ক্লিক করলে আমাদের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সত্যটা ডিলিট হয়ে গিয়েছে অলরেডি, নাথিং ইন অল মেল। এরপর আমরা চলে যাবো বিন হচ্ছে প্রায় 65টার মতো। তো আমরা সেম টু সেম প্রোফাইলে চলে যাবো। এরপর বিনে ক্লিক করবো। বিনে ক্লিক করার পর সেম টু সেম একটা ক্লিক করার পর আমরা চেক করে নেব যে আমাদের কোনো গুরুত্বপূর্ণ SMS আছে কিনা। চেক করে নেব। এরপর চেক করে নেওয়ার পর আমরা অল সিলেক্ট বাটনে ক্লিক করব। তারপর আবারও দেখে নেব, চেক করে নেব যে আমাদের কোনো SMS এসছে কিনা, ইম্পর্টেন্ট যে না এসে থাকে তো ভালো, সেটাকে আনলক করে বাকিগুলো সমস্ত ডিলিট করে দেবে। যদি না এসে থাকে অল সিলেক্ট বাটন ক্লিক করে অল সিলেক্ট করে অল রিমুভ বা অল ডিলিটে ক্লিক করে আমাদের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে এই ইমেল আইডি থেকে।
আমরা সমস্ত কিছু ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের নাথিং ইন দ্য বিন অল ডিলিট করার পর বিন সমস্ত কিছু ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাব অল মেল আছে 95টা। 95টা অল মেল ডিলিট করবো কীভাবে চলো দেখে নিই। সেম টু সেম একটা ক্লিক করবো, চেক করে নেব। চেক করার পর দেখা গেছে যে আমাদের আছে কোনো গুরুত্বপূর্ণ এসএমএস, তো সেটাকে আনলক করে বাকিগুলো ডিলিট করে দেবো। যদি সেটা না থাকে অবশ্যই অল সিলেক্ট বাটনে ক্লিক করার পর আমরা ডিলিট বাটন বা অল রিমুভে ক্লিক করে আমরা সমস্ত এসএমএস ইমেল আইডির সমস্ত ইমেল এসএমএস আমরা ডিলিট বা রিমুভ করে দেবো, যাতে মোবাইল হ্যাং ও গরম থেকে বাঁচতে পারে। নাথিং অল মেলে আমরা নাথিং অল মেলে দেখো 0 যাচ্ছে, ক্লিক করে দিলাম, সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। এরপর আমরা চলে যাবো বিনে একটা সহজ উপায় এমটি নাও, অর্থাৎ এমটি নাও ক্লিক করলে আমাদের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করতে হবে না। তো এই ক্ষেত্রে আমাদের অসুবিধা আছে যে আমার কোনো এমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ এসএমএস ইমেল এসএমএস থাকলে সেটাও ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বারবার একবার পূর্বে চেক করে নেওয়া দেখা দরকার যে কোনো গুরুত্বপূর্ণ এই ইমেল এসএমএস এসছে কিনা। সেটা এসে থাকলে অবশ্যই সেটাকে আনলক করে বাকিগুলো এসএমএস ডিলিট করে দিতে হবে। এবং যদি না থেকে থাকে তো অল বা এমটি নাও ক্লিক করলে অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমাদের অন্য একটা ইমেল আইডি দিয়ে চেক করবো যে সেখানে কোনো ফ্রড, স্প্যাম বা বিন অল মেলসে কোনো রকম স্প্যাম কল, স্প্যাম এসএমএস এসছে কিনা সাথে সেগুলো ডিলিট করে দেবো। তো চলো দেখা যাক। 33টা স্প্যাম কল, স্প্যাম বা প্রমোশন কল এসেছিলো, সেগুলো আমরা ডিলিট করে দিলাম। নতুন ইমেল আইডিতে এসেছিলো, বাকিটা প্রমোশনটা ডিলিট করে দিলাম। এবার সোশ্যাল ইমেল ডিলিট করবো কীভাবে চলে দেখা যাক। সেম টু সেম আগের ইমেলের মতো একটা ক্লিক করার পর আমরা অল বাটনে ক্লিক করব। এরপর আমরা অল বাটনে ডিলিট করে দেওয়ার পর আবার একবার অল এসএমএসগুলো ইমেল এসএমএসগুলো চেক করে নেবো যে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এসএমএস এসছে কিনা। যদি এসে থাকে সেটাকে আনলক করে বাকি এসএমএসগুলো ডিলিট করে দেবো। আর যদি না সেটাকে অবশ্যই অল সিলেক্ট করে অল বাটনে ক্লিক করলে আমাদের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। চলো আর অল ডিলিট করতে গেলে এমটি স্প্যাম নাও বা এমটি ডিলিট নাও ক্লিক করলে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। চলো আমাদের সব 0 হয়ে গেলো, নাথিং ইন অল স্প্যাম ডিলিট হয়ে গেলো। এরপর আমাদের অল মেল বা অল বিন আছে 565টার মতো প্রায়। এখানে এমটি বিন নাও ক্লিক করলে আমাদের সমস্ত কিছু ডিলিট হয়ে গেল। 556টার মতো অল বিন আমাদের ডিলিট হয়ে গেল। এরপর আমরা চলে যাবো অল মেল 332টা আছে, ড্রাফট একটা থাকবে। অল মেলে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ আসবে, অর্থাৎ মেল বা ড্রাফট অল মেলে ক্লিক করার পর এরকম পেজ এসছে। অল সিলেক্ট যেহেতু একটাই অল সিলেক্ট করলে হবে বা না সিলেক্ট করলে হবে, এটাকে রিমুভ বা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এখানে মুভ টু ইনবক্স, অর্থাৎ ইনবক্সে চলে গিয়ে এটা আমরা ডিলিট করবো। একটাই ড্রাফট। এরপর অল মেল 332টা অল মেল আছে, ড্রাফটটা দেখে নেব। 332টা অল মেলে দেখবো। অল মেল চলে এসছে আমাদের টোটাল। এগুলো আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিও এই ইমেলে আমাদের লক করা আছে। তো এগুলোকে আনলক করে বাকিগুলো আমরা সব ডিলিট করে দেবো। তো ডিলিট করতে সবথেকে সহজ উপায় হলো সমস্ত অল সিলেক্ট করে সমস্ত এসএমএসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এরপর যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফটো বা ভিডিও এসএমএস আছে সেগুলোকে ক্লিক করার পর আনলক করে দিতে হবে এবং বাকিগুলোকে ডিলিট করে দিতে হবে। তারপর ডিলিট অপশানে ক্লিক করলে অটোমেটিক্যালি তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আনলক করেছিল সেগুলো বাদ দিয়ে বাকিগুলো সমস্ত কিছু এই ইমেল আইডি থেকে ডিলিট হয়ে যাবে। এতে তোমার ফোন হ্যাং করবে না এবং গরম থেকে রক্ষা করবে ফোনটিকে, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে। তো চলে দেখা যাক কীভাবে সিলেক্ট ও আনসিলেক্ট করবে দেখি।
আমরা চেক করে নিচ্ছি যে কোথায় যেহেতু 556 মতো SMS আছে, আমরা এই ইমেল আইডিতে SMS আছে, SMS ও ফটো ভিডিও আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ধরে মুশকিল। তো সেই জন্য ধীরে ধীরে আমরা স্ক্রল করে ঘড়ি থেকে স্ক্রল করে দেখে নিচ্ছি যে কোথায় আমাদের ফটো ভিডিও লক করা আছে। তো আমরা দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমরা এবার সমস্ত অল SMS ও ফটোগুলো সিলেক্ট করে নিলাম। এরপর যেগুলো আমাদের প্রয়োজন ইম্পর্টেন্ট সেগুলোকে আনলক করে বাকিগুলো সিলেক্ট হয়ে থাকছে ডিলিট ও অলরেডি রিমুভে ক্লিক করে আমাদের বাকিগুলো SMS ডিলিট হয়ে যাবে ইম্পর্টেন্ট SMS ফটো ও ভিডিও বাদ দিয়ে। ঠিক আছে, চলো দেখা যাক। আমরা ইম্পর্টেন্টগুলো আনলক করে দিচ্ছি সিলেক্ট করার পর। আমাদের এখানে একটা আছে, তো এটাকে আমরা আনলক করে দিলাম। নিচে একটা আছে, উপরে 3টে বা 4টে মতো আছে, সেগুলোকে আনলক করে দিলাম। বাকিগুলো সিলেক্ট হয়ে থাকবে। সিলেক্ট করার পর ডিলিট বা রিমুভ করে দিলাম। ডিলিট হয়ে গেল। অল মিলে আর 85টা আছে, 85টা ডিলিট হয়ে গেল। যেহেতু একবারে সমস্ত কিছু ডিলিট হয় না, সেক্ষেত্রে ধীরে ধীরে সার্ভার প্রবলেমের কারণে ধীরে ধীরে সময় নেয়, যেহেতু ইমেল SMS। চলো আবার সিলেক্ট করে ডিলিট করে দিই। কোনগুলো থাকলে কোনগুলো দেবো, এগুলো বোঝা গেল আমাদের। এগুলো এখানে সিলেক্ট করে ডিলিট করে দেবো। এবার এমটিবিনে ক্লিক করে দিলাম, বাকি সব ডিলিট হয়ে গেল। কারণ আমরা আগেই দেখে নিয়েছি আমাদের ইম্পর্টেন্ট মেসেজ ও ফটোগুলো, এগুলো এগুলো দেখতে পাচ্ছ এখানে হয়েছে। বাকিগুলো আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর অল সিলেক্ট করলাম। বাকি আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আনসিলেক্ট করে বাকিগুলো সিলেক্ট হয়ে থাকলো। এগুলোকে ডিলিট বা অল রিমুভে ক্লিক করে আমরা বাকিগুলো সব ডিলিট করে দিলাম। এবার বিনে চলে যাবে, এমটি বিনে ক্লিক করে আমাদের এরকম চলে যাবে। এছাড়া আমাদের যে আগের SMS বা আগের ইমেল আইডি, সেই ইমেল আইডিতে আমরা চলে যাবো। সেই ইমেল আইডিতে চলে যাবো এবং যারা নতুন অবশ্যই আমার AKR বাংলা টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে যাবে, যাতে সর্বপ্রথম ভিডিও লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। এবং AKR বাংলা টিপস এটা আমার ফেসবুকেও আছে, ইউটিউবে আছে। তো অবশ্যই কীরকম লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করবে। এবং বর্তমানে কীরকম এই হলো আমার ফেসবুক ভিডিও জিমেল আইডির ব্যাপারে। তো যদি কোনো ব্যক্তি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিও ডিটেলস আবার আপলোড দেবো তোমার জন্য। এবং বর্তমানে কীরকম প্রবলেম সম্মুখীন হচ্ছে, কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিও আপলোড দেবো। এবং নতুনরা ফলো করে থাকবে এবং AKR বাংলা টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও অল বেল আইকন ক্লিক করে রাখবে। আমার ফেসবুক ও ইউটিউব দুটো চ্যানেল AKR বাংলা টিপস নামে পরিচিত। ধন্যবাদ। ভিডিওটি ফার্স্ট ও লাস্ট অথবা প্রথম থেকে শেষ করে দেখার জন্য ধন্যবাদ। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।